বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো অ্যাডভান্স কন্ডিশনাল ফরম্যাটিং। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কন্ডিশনাল ফরম্যাটিং। আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলের মধ্যে ঢুকে আপনারা দেখতে পারেন। সেখানে আমরা কিছু এক্সাম্পল দিয়েছিলাম। আর আজকে দেখাবো ফর্মুলার মাধ্যমে কি করে অ্যাডভান্স কন্ডিশনাল ফরম্যাটিংকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন খুব দারুণ ভাবে। এই অ্যাডভান্স কন্ডিশনাল ফরম্যাটিং যদি আপনারা ভালো মতন করে আয়ত্ত করতে পারেন তাহলে বলবো এক্সেলে আপনারা অনেক দূর এগিয়ে যাবেন। অনেক কিছু আপনারা এই কন্ডিশনাল ফরম্যাটিং মাধ্যমে অনেক কিছু আপনারা করতে পারবেন। তো দেখুন, আজকে আপনাদেরকে দেখাবো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কি করে আমরা অ্যাডভান্স কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করছি। দেখুন, এখানে আমরা একটা টেবিল তৈরি করেছি। দেখুন, যে টেবিলটা আছে এই টেবিলের মধ্যে থেকে আমরা কি করব, আমরা এইখানে দেখুন এন্টার কান্ট্রি নেম, এখানে আমি কান্ট্রির নাম দিব, সেটা এখানে আমার অলরেডি মার্ক করবে। হ্যাঁ, এইটা আমরা আজকে করব। তাহলে দেখুন আমরা কি করব, সবার আগে আমরা সিলেক্ট করলাম এই কলামটাকে, সিলেক্ট করলাম যে কলামের মধ্যে আমি কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করব। সিলেক্ট করার পরে সোজা চলে গেলাম কোথায়, আমরা কন্ডিশনাল ফরম্যাটিং হোম ট্যাবের মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে নিউ রুলস, দেখুন নিউ রুলস। তারপরে সেখান থেকে চলে গেলাম একদম রুল টাইপস আমার সবার শেষে আছে ইউজ ফরম্যাট টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট। ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার চলে আসে এখানে প্রথম যে আমি সিলেক্ট করলাম এই লিস্টটা, কান্ট্রি লিস্ট আছে, এখানকার টপ যে লিস্ট, যখনই এটা এখানে ক্লিক করার পর সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যখনই এর অ্যাড্রেসটা আমার এই ফর্মুলা বারে ভ্যালুর মধ্যে চলে আসলো, দেখুন এইখানে কি আছে, এইখানে যে অ্যাবসলিউট রেফারেন্স কিন্তু চলে এসেছে। অ্যাবসলিউট রেফারেন্স মানে এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে অ্যাবসলিউট বলতে বোঝাচ্ছে যে ফিক্সড। তো এখানে আমরা ফিক্সড করব না, এখান থেকে আমি ডলার সাইন গুলো তুলে দিব। ঠিক আছে, ডলার সাইন গুলো তুলে দিলাম। তাহলে এর সঙ্গে আমি কার কম্পেয়ার করব, এর সঙ্গে কম্পেয়ার করব যেখানে আমি এন্ট্রি করছি সেইটা, ইকুয়াল টু কম্পেয়ার করব, ইকুয়াল টু যদি এটা সমান হয়, কোন সেলটা, এই যে এই সেলটা, হ্যাঁ এখানে যেটা লিখবো সেটা সমান হয়, তাহলে কি হবে, তাহলে এবার বন্ধুরা চলে যাই ফরম্যাটের মধ্যে। এখানে আমি ফর্মুলা দেওয়া হয়ে গেল, এবার ফরম্যাটের মধ্যে আমি কি করব, যে কালার আমার পছন্দ সেই কালার নিব। এখান থেকে ফিল কালার থেকে আমি নিলাম ব্লু কালারটা, এটা আমার পছন্দ। ওকে, ওকে করলাম, ওকে করলাম, ওকে। এইবার দেখুন এইখানে আমি টাইপ করবো, এবার এই সেলের মধ্যে টাইপ করবো ইন্ডিয়া। এন্টার যখনই বললাম দেখুন ইন্ডিয়া হাইলাইট করলো। আচ্ছা ওকে, এবার আমি করলাম পাকিস্তান, দেখুন পাকিস্তান হাইলাইট করলো। এবার আমি করবো জাপান হাইলাইট করলো। তো এইভাবে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি খুব সহজে, খুব সহজ পদ্ধতিতে। আশা করি আপনাদেরকে ক্লিয়ার কনসেপ্ট দিতে পেরেছি। এবার চলে আসুন, এবার আমি চাচ্ছি যখন আমি এন্টার করব, এক্ষেত্রে তো আমার একটা সেল হচ্ছে, আমি চাচ্ছি এন্টায়ার রো, আমার একটা পুরো এন্টায়ার রো আমার সিলেক্ট হবে। ওকে, কি করে করব, তাহলে চলে আসি আমরা আবার কন্ডিশনাল ফরম্যাটিং, আগেরটা আমি ক্লিয়ার করার জন্য এই যে ক্লিয়ার রুলস মানে আগের গুলো আমি সব আউট করে দিলাম। ওকে, তাহলে এবার কি করতে হবে, তার জন্য সমস্তটা আমাকে সিলেক্ট করতে হবে। দেখুন পুরো আমার ডেটাটা আমাকে সিলেক্ট করতে হবে। এইবার চলে গেলাম সেম আগের মতনই, এখান থেকে নিউ রুলস থেকে একদম লাস্টেরটা সিলেক্ট করলাম। এইবার চলে আসলাম এখানে সেম টু সেম ইন্ডিয়া, টপ সেলটাকে আমাকে সিলেক্ট করতে হবে। এইবার দেখুন এইখান থেকে আমাকে কলামের পাশের ডলার সাইনটা থাকবে, এটা ফিক্স থাকবে। তুলবো কোনটা, তুলবো হচ্ছে আমার রো এর পাশের সেলটা, মানে এটা আমার কিন্তু মিক্সড রেফারেন্স। হ্যাঁ ওকে, এটা সমান সমান কার করব, এই এন্টায়ার। ওকে, আমার ফর্মুলা হয়ে গেল। এবার ফরম্যাট আমি দিলাম সেম, এই ফরম্যাট এই কালারটা দিলাম, ওকে করলাম, ওকে করলাম। ঠিক আছে, এবার দি ইন্ডিয়া, দেখুন পুরো রোটা, পুরো এন্টায়ার রোটা আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কেস সেন্সিটিভ না, দেখে নিন আমি এখানে বড় হাতে ছোট হাতে আছে, কেস সেন্সিটিভ না। ইউএসএ দিলাম, দেখুন ইউএসএ পুরো রোটা আমার যতটা অংশ সিলেক্ট করেছে তার মধ্যে পুরো রোটা আমার সিলেক্ট হয়ে গেছে। ওকে, তাহলে এইভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি অ্যাডভান্স কন্ডিশনাল ফরম্যাটিং। নেক্সট চলে আসি আরো কিছু অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখুন, এবার চলে এসেছি আমরা
টেবিলের মধ্যে। এবার যেটা আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমি চাচ্ছি যে যেসব স্টুডেন্ট ফেল করেছে কি করে, অ্যাভারেজ যাদের 30 কম পেয়েছে তাদের রেকর্ডগুলো আমার কি হবে, তাদের রেকর্ডগুলো আমার হাইলাইট করবে। ওকে, যতটুকু অংশের মধ্যে অ্যাপ্লাই করব সেটাকে সিলেক্ট করলাম, সেম টু সেম আবার চলে গেলাম কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুলস থেকে এবার চলে গেলাম লাস্টেরটা যেভাবে করছিলাম সেখান থেকে এইবার আবার সেই টপ আমার যে সিলেক্টেড আমার সেলগুলোর মধ্যে থেকে টপ সেলটাকে সিলেক্ট করলাম। আমি অ্যাভারেজকে দেখবো যারা 30 কম পেয়েছে, তার মানে অ্যাভারেজের কথাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আবার সেম যে ডলার সাইনটাকে আমি তুলে দিলাম, পাশের রোয়ের ডলার সাইনটাকে তুলে দিলাম, কলামেরটা কিন্তু থাকবে। হ্যাঁ, এটা এই জায়গাটা কিন্তু একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে নেবেন। যখন আমি এন্টায়ার রো যখন আমি সিলেক্ট করতে যাচ্ছি, হাইলাইট করতে যাচ্ছি, তখন আমার ডলারের পাশের দেখুন এই জায়গাটা আমার কলামটাকে আমার কি হবে, কলামটাকে আমাকে ফিক্স রাখবো, রো এর পাশের ডলারটাকে আমাকে তুলে দিতে হবে। আর যখন যে কোনো একটা সিঙ্গেল তখন আমার কোনোটাই থাকবে না, ডলার দুটোতেই তুলে দিতে হবে। তো সেক্ষেত্রে এক্ষেত্রে কি করলাম, আমার কলামটাকে আমি ফিক্স রাখলাম, রোটাকে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে এবার কি করব, লেস দেন 30, যদি 30 কম কেউ পায় তাহলে কি হবে, ক্লিয়ার করে এই জায়গাটা আমি মার্ক করে দিলাম, একটা রেড মার্ক করে দিলাম। ওকে, ওকে করলাম, ওকে করলাম। দেখুন 30 কম যেগুলো পেয়েছে সেগুলো রেড মার্ক হয়ে গেল। এখানে দেখুন আমি বাড়িয়ে দিলাম, 90 করে দিলাম। যখনই 30 বেশি হয়ে গেল দেখুন তখনই রেড মার্কটা উঠে গেল। এবার আমি এই জায়গাটা দেখুন আমি একটু কম নাম্বার দিচ্ছি, এই দেখুন যখনই আমি 30 কম হয়ে গেল অটোমেটিক আমার এই জায়গাটাতে কালার অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। ওকে, দেখে নিন, আরেকবার দেখে নিন, দেখুন অটোমেটিক ইস্যু হয়ে গেল। হ্যাঁ, আমরা আরো একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। এক্ষেত্রে দেখুন এইখানটায় দেখুন আমরা হচ্ছে দুটো ভ্যালু নিব, আমরা স্টার্টিং ভ্যালু, এন্ডিং ভ্যালু, স্টার্টিং এবং এন্ডিং ভ্যালুর মাঝখানে যতগুলো ভ্যালু হবে সেগুলো আমরা হাইলাইট করে দেখাবো। হ্যাঁ, এবার আমরা দুটো ভ্যালু আমরা নিজে থেকেই পুট করব। তাহলে এটা কি করতে হবে দেখুন, আবার সেম টু সেম আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা চলে গেলাম কন্ডিশনাল ফরম্যাটিং এ যাওয়ার পরে এখান থেকে আমরা নিউ রুলস থেকে আবার নিচেটাতে চলে আসলাম, সেখান থেকে আমরা এখানে আসলাম, যেটা একই রকম ভাবে রিপিট, এখানে কোনো চেঞ্জ হবে না। দেখুন এইবার এইখান থেকে আমরা কি করব, ইকুয়াল টু, এবার দুটো কন্ডিশন আছে এই ক্ষেত্রে, স্টার্টিং ভ্যালু আর এন্ডিং ভ্যালু। স্টার্টিং ভ্যালু মানে অ্যাভারেজ, সাপোজ কোনো একটা ভ্যালু তার বেশি এবং এন্ডিং ভ্যালু যেটা থাকবে এর কম। সাপোজ আমি 50 থেকে 70-এর মধ্যে কোনো ভ্যালু দেখতে যাচ্ছি, তাহলে 50-এর বেশি হবে অ্যাভারেজ, আবার 70-এর কম হবে। তো সেক্ষেত্রে দুটো কন্ডিশন আমার হচ্ছে, তাহলে একটার বেশি কন্ডিশন যখন হবে তখন আমাকে অ্যান্ড বা অর অপারেটর ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, অ্যান্ড। কেন অ্যান্ড করতে হবে বলে দিচ্ছি। অ্যান্ড নিলাম, অ্যান্ড নেওয়ার পরে এইবার আমার চলে আসলো এই সেলটা, টপ সেলটাকে আমি সিলেক্ট করব। টপ সেলটাকে সিলেক্ট করার পরে এখান থেকে ডলার সাইনটাকে আমি তুলে দিলাম। তুলে দেওয়ার পরে এই সেলটা যদি বেশি হয়, কার বেশি হয়, গ্রেটার দেন ইকুয়াল টু প্রথম স্টার্টিং ভ্যালু। ওকে, এটা যদি বেশি হয় কমা, এবার সেকেন্ড কন্ডিশন সেম টু সেম আবার এখানে সিলেক্ট করলাম, করার পরে 3 পাশের সেলটাকে আমি তুলে দিলাম। তুলে দেওয়ার পরে কম হয়, লেস দেন ইকুয়াল টু কার, এই সেলটার। তাহলে এবার আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড দুটো কন্ডিশন এখানে আছে, দুটো কন্ডিশনই যদি ট্রু হয় তাহলেই আমার কন্ডিশন হাইলাইট করবে, আদারওয়াইজ হাইলাইট করবে না। এখান থেকে আমি কালার মেনশন করলাম এটা। ওকে, দেখুন এই ক্ষেত্রে দেখুন কন্ডিশনটা এন্ড দিলাম, কারণ এখানে আমার দুটো কন্ডিশন আছে, এক নাম্বার কন্ডিশন এটা, দ্বিতীয় নাম্বার কন্ডিশন এটা। আপার বাউন্ড হচ্ছে এটা, লোয়ার বাউন্ড হচ্ছে এটা। যদি দুটো কন্ডিশনই ট্রু হয় তাহলেই আমার হাইলাইট করবে, আদারওয়াইজ করবে না। তার জন্য এন্ড অপারেটর ইউজ করতে হবে, এন্ড ফাংশন ইউজ করবো আমরা। ওকে, আচ্ছা, ওকে করলাম। এবার ভ্যালু দিই, আমি ভ্যালু দিই 30 থেকে 50। দেখুন 30 থেকে 50 যখনই দিলাম, 30 থেকে 50-র মধ্যে ভ্যালুগুলো অটোমেটিক চলে আসবে। খুব সুন্দর, খুব দারুণ একটা আমি বলবো এক্সাম্পল আপনাদেরকে দেখালাম। আপনারা ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার করে আপনারা দেখুন, আরেকবার বারবার করে দেখুন, আপনারা বাড়িতে একবার করে প্র্যাকটিস করবেন। দারুণ, এগুলা যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি বলবো এক্সেলে আপনারা অনেক দূরে এগিয়ে যাবেন। আর বলো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আমরা এইভাবেই ভিডিও আপনাদেরকে একটার পর একটা দিতে থাকবো, আপনারা দেখবেন। আশা করি আপনাদেরকে বাইরে শিখতে যেতে হবে না, কোনো পয়সা দিয়ে শিখতে যেতে হবে না। আপনারা একবার করে প্র্যাকটিস করবেন তাহলেই হবে। দেখুন এখানে ক্লিয়ারলি হয়ে গেছে। আমরা এখন ভ্যালুটাকে চেঞ্জ করে 40 করে দিলাম।
দেখুন 40 থেকে 50-র মধ্যে ভ্যালুগুলো অটোমেটিক চলে আসলো। ওকে, দেখুন আমি 60 করলাম, আচ্ছা এখানে হলো না। আচ্ছা আমি এখান থেকে 40 করলাম, এইদিকে করলাম 20। দেখুন 20 থেকে 40-র মধ্যে যতগুলো অ্যাভারেজ আছে সবগুলো আমাকে মার্ক করে দিল। ওকে, তো বন্ধুরা এই পর্যন্তই থাকলো আমাদের আজকের অ্যাডভান্স কন্ডিশনাল ফরম্যাটিং। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের কোনো শেখার যদি কোনো কিছু কোনো ডিমান্ড থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে লিখে দিবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ, পরের ভিডিওতে আবার দেখা হবে।